ইসলামপুর মহল্লায় রহিম নামের এক ব্যক্তি তার মা এবং স্ত্রী সন্তানকে নিয়ে বাস করত। রহিম আইসক্রিম বিক্রি করত। গরমের দিনে তার আইসক্রিম বেশ ভালোই বিক্রি হতো, কিন্তু বেশ কদিন হয়েছে শীত পড়েছে, তাই তো আইসক্রিমের ব্যবসা একেবারে নষ্ট হতে বসেছে, কারণ শীতকালে কেউ আইসক্রিম খায় না। একদিন, বাবা, আমি শুনলাম তোর শ্বশুর বাড়ি থেকে নাকি আজ মেহমান আসবে। ঘরে তো মেহমানদের আপ্যায়ন করার মতো কোনো খাবার নেই রে। এমনিতেই অভাবের সংসার, তার মধ্যে আবার মেহমান আসবে, কি খাওয়াবো বলতো? তুমি চিন্তা করো না মা, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া আল্লাহ তাআলা হয়তো আমাদের খুব ভালোবাসেন, তাই আমাদের বাড়িতে মেহমান আসছে। আমি কয়েকদিন আগে একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, জানো, সেখানে হুজুর বলেছিল আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তার বাড়িতে মেহমান পাঠান। তাছাড়া তুমি এত বিরক্ত হচ্ছ কেন বলো তো? রিজিকের মালিক আল্লাহ, দেখা যাক কি হয়। আপনারা কি নিয়ে কথা বলছেন? ও কিছু না আয়শা, এবার বলো তো কি কি বাজার লাগবে? আপনার হাতে তো কোনো কাজ নেই, আপনি বাজার করার জন্য টাকা কোথায় পাবেন? আমার বাবার বাড়ির লোকেরা বেশিক্ষণ থাকবে না, অত কিছু রান্না বান্না করার কোনো প্রয়োজন পড়বে না। ঘরে কিছু গাজর রাখা আছে, আমি সেগুলো দিয়ে একটু হালুয়া বানিয়ে দিচ্ছি, আর তার পাশাপাশি কয়েকটা রুটি করব। হালুয়া রুটি খেয়ে না হয় তারা চলে যাবেন। তুমি যে কি বলো না আয়শা, একটু নাস্তা খেয়ে অতিথিরা চলে যাবে, এটাকে খুব ভালো দেখায়। তুমি যতটুকু পারো নাস্তার আয়োজন করো, আর আমি দেখি বাজারে কোনো মাছ মাংস বাকিতে আনতে পারি কিনা। বাবা, ও বাবা, তুমি আমার জন্য একটা চিপস নিয়ে এসো, বুঝেছ? ঠিক আছে মা, নিয়ে আসবো। এই বলে রহিম বাজারে চলে যায়, আর আয়েশা ঘরে থাকা গাজরগুলো দিয়ে হালুয়া বানাতে থাকে। তার হালুয়ার সুঘ্রাণে তাদের প্রতিবেশী এসে হাজির হয়। আরে আয়েশা, তুমি কিসের হালুয়া বানাচ্ছ? তোমার হালুয়ার ঘ্রাণ শুনে তো আমি ঘরে আর থাকতেই পারলাম না, সোজা চলে এলাম। ও বাবা, এই তো দেখছি গাজরের হালুয়া, আমাকে একটু দিও, আমি একটু চেখে দেখব। যা সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। জি চাচি, আপনি বসুন, আমি আপনাকে এক্ষুনি দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হালুয়া বানিয়েছ আয়েশা, খুব ভালো হয়েছে খেতে। গাজরের হালুয়া তো আমি এরকম করে বানাতেই পারি না। এই শীতের দিন আসলে তোমার চাচা আমাকে বারবার বলে গাজরের হালুয়া বানাতে, কিন্তু আমি কি আর এখনকার মেয়েদের মতো অত ভালো করে হালুয়া বানাতে পারি? তাই হালুয়া করা হয় না, খাওয়াও হয় না। তবে এইবারে হালুয়া বানানোর জন্য তোমাকে নিয়ে যাব। কি আয়েশা, দেবে না আমাকে বানিয়ে? জি জি চাচি, নিশ্চয়ই দেব। ঠিক আছে আয়েশা, তোমার সাথে অনেক গল্প করলাম, তোমার তো আবার মেহমান আসবে, তুমি কাজ করো মা, আমি তাহলে যাই। এরপর তাদের প্রতিবেশী সেখান থেকে চলে যায়, আর তখনই রহিম চিপস নিয়ে হাজির হয়। আসসালামু আলাইকুম আব্বু, চিপস নিয়ে এসেছো? দাও, আমি এক্ষুনি চিপস খাবো। ওয়ালাইকুম আসসালাম, এই নাও মা, যাও চিপস খেতে খেতে বাহিরে গিয়ে খেলা করো। আমার হালুয়া বানানো তো শেষ, এই নিন। সকাল থেকে তো আপনি কোনো কিছুই খাননি, হালুয়া রুটিগুলো খেয়ে নিন। আমি খাবো না আয়েশা, মেহমানদের জন্য রেখে দাও। দেখতেই তো পাচ্ছ বাজার থেকে কোনো কিছু আনতে পারলাম না, একটা লোকও আমাকে বাকি দিল না। এগুলো তুমি মেহমানদের জন্য রেখে দাও, যদি আবার তাদের খাওয়ার সময় কম পড়ে তাহলে কি হবে বলো তো? একদম কম পড়বে না, আপনি নিন তো। আর এই খাবারটা মাকে দিয়ে আসি, আগে আমার শ্বশুর বাড়ির লোকজন তৃপ্তি সহকারে খাবে, তারপর আমার বাবার বাড়ির লোকজনের কথা আমি ভাববো। তোমার জায়গায় অন্য কোনো স্ত্রী হলে এতক্ষণে আমাকে অনেক বকাঝকা করতো। সত্যি তুমি অনেক ভালো। এবার তবে আমি আসি আয়েশা, দেখি কোনো কাজ পাই কিনা। এরপর রহিম বাইরে কাজ খুঁজতে যায়। সে অনেক জায়গায় কাজের খোঁজ করে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, চারদিকে কুয়াশা নেমে আসে। বাধ্য হয়ে রহিম বাড়িতে ফিরতে থাকে, আর তখনই হঠাৎ একটি গাড়ি এসে রহিমকে পেছন থেকে আঘাত করে, আর রহিম সাথে সাথে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। হায় আল্লাহ,
আজকে এত কুয়াশা পড়েছে, সামনে যে একটা লোক ছিল সেটাও আমি দেখতে পাইনি। লোকটার অবস্থা খুবই খারাপ, এক্ষুনি তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এরপর সেই লোকটি রহিমকে নিয়ে হাসপাতালে যায়। রহিম তার পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে, সে ঠিকমতো হাঁটতেই পারছে না। ডক্টর বলেছে তার পা ভেঙে গেছে। কিছুক্ষণ পর রহিমের পায়ে প্লাস্টার করা হয়। তারপর সেই লোকটি রহিমকে তার বাড়িতে নিয়ে আসে। আর রহিমের এমন অবস্থা দেখে তো তার পরিবার একেবারে ভেঙে পড়ে। আপনারা দয়া করে ভয় পাবেন না, আসলে আমার জন্য আজকে ওনার এই অবস্থা। আমি ওনার চিকিৎসাও করিয়েছি। আল্লাহ তাআলার রহমতে 2 মাসের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হায় হায় আল্লাহ, এই 2টা মাস আমরা কি করে চলবো? আমার ছেলেটারে কি দশা হয়ে গেল আল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না চাচি, আমি আপনাকে এই মাসটা চলার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি। আপনাদের যে কোনো প্রয়োজনে দয়া করে আমাকে ফোন করবেন। এই নিন টাকা, আর এই নিন আমার কার্ড। এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন। না না ভাই, আমরা আপনার কাছ থেকে এভাবে টাকা নিতে পারি না। এই টাকাগুলো আপনি রেখে দিন। না না বোন, দয়া করে আপনি টাকাগুলো আমাকে ফেরত দেবেন না। আমার জন্য আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেল। এই টাকাগুলো না নিলে আমি নিজেকে অপরাধী মনে করব। দয়া করে আর না করবেন না। লোকটির এমন অনুরোধে আয়শা আর না করতে পারে না। সে টাকাগুলো নিয়ে নেয় আর টাকাগুলো দিয়ে কি করা যায় তা ভাবতে থাকে। অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি বের করে। মা, আমি ভাবছিলাম কি এই টাকাগুলো দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করব। আপনি কি বলেন? আরে আরে, এসব আবার তুমি কি বলছো মা? একটা মেয়ে মানুষ হয়ে তুমি কি না ব্যবসা করবে? তাছাড়া এই কটা টাকা দিয়ে তুমি কি ব্যবসা করতে পারবে বলো তো? আমি ভাবছিলাম আমি গাজরের হালুয়া বিক্রি করব মা। আপনি তো দেখলেন সবাই আমার তৈরি গাজরের হালুয়া কত পছন্দ করে। এই শীতের দিনে গরম গরম গাজরের হালুয়া বিক্রি করলে সবাই খাবে। তার সাথে না হয় বাড়ির পাশে ছোট করে একটা পিঠার দোকান দিয়ে দেব। আর তাছাড়া মা, আমি দোকানে তো বসবো না, আপনার ছেলেই দোকানে বসবে। আপনার ছেলের পায়ের অবস্থা তো খুব একটা ভালো না, তাই বাড়ির পাশে দোকান করলে তার খুব একটা সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয়েও যায় তাহলে আমরা তো আছি তাকে দেখাশোনা করার জন্য। আয়েশা ঠিকই বলেছে মা, আমি তো বসে থাকতে পারি। আমি না হয় বসে বসে আয়েশার তৈরি হালুয়া পিঠা বিক্রি করব, এতে আমার কোনো সমস্যা হবে না। তাছাড়া আমি যদি এই অসুস্থ পা নিয়ে 2টা মাস বসে থাকি তাহলে পুরো সংসারটা তো অচল হয়ে যাবে মা। আল্লাহ তাআলা আমার এত সুন্দর 2টা হাত দিয়েছেন উপার্জন করে খাওয়ার জন্য, তাই আমি বসে থাকতে পারবো না মা। আমি কর্ম করেই খাবো, আর ইনশাল্লাহ এভাবেই আমার সফলতা আসবে। রহিমের কথায় জহুরা আর না করে না। এরপর আয়শা সেই 10,000 টাকা দিয়ে গরম গরম হালুয়া আর পিঠা বানিয়ে বিক্রি করে। তাদের বাসায় হালুয়া রাখার মতো তেমন কোনো বড় পাত্র ছিল না, তাই কোনো উপায় না পেয়ে আয়শা মটকার ভেতর হালুয়া রেখে দোকানে দিয়ে আসে। আর রহিম সেই হালুয়ার নাম দেয় মটকা হালুয়া। সন্ধ্যার পর থেকে তাদের দোকানে মটকা হালুয়া আর গরম পিঠে খাওয়ার জন্য ক্রেতাদের ভিড় পড়ে যায়। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে আমাদের কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া উচিত নয়, সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। তো আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য জাযাকাল্লাহু খায়রা। ইসলামপুর মহল্লায় সিয়াম এবং আব্দুল্লাহ নামে 2 বন্ধু বাস করত। সিয়ামের পরিবার খুব গরিব ছিল। তার বাবা একজন সাইকেলের মেকানিক ছিল। অপরদিকে আব্দুল্লাহ ছিল সেই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে। কিন্তু সিয়াম আর আব্দুল্লাহ দুজনেই ইসলামিয়া মডেল স্কুলে লেখাপড়া করত। রোজ রোজ এত দূর রাস্তা হেঁটে যেতে আমার আর ভালো লাগে না। বাবাকে কত করে বললাম একটা সাইকেল কিনে দিতে, কিন্তু বাবা আমাকে একটা সাইকেল কিনেই দিচ্ছে না। আরে বন্ধু, একা একা বিড়বিড় করে কি বলছো? দুঃখের কথা কি আর বলবো বন্ধু, অনেক দিন থেকে বাবাকে বলেছিলাম আমাকে একটা সাইকেল কিনে দিতে, কিন্তু বাবা কোনোভাবেই দিচ্ছে না। তাই মনটা খারাপ আর কি। আমার সব বন্ধুরা সাইকেলে করে স্কুলে যাওয়া আসা করে, শুধু আমি মেয়েদের মতো হেঁটে হেঁটে স্কুলে যাই। আমার আর একদমই ভালো লাগে না বন্ধু। ও, এই ব্যাপার। হয়তো চাচার কাছে টাকা পয়সা নেই, এই জন্যই তোমাকে সাইকেল কিনে দিতে পারছে না। মন খারাপ করো না বন্ধু,
আমার তো সাইকেল আছে, আজ থেকে তুমি প্রতিদিন আমার সাইকেলে করে স্কুলে যাবে। আমার সাইকেলের পেছনে উঠে বসো, আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। এরপর সিয়াম আব্দুল্লাহর সাইকেলের পেছনে উঠে বসে আর আব্দুল্লাহ সাইকেল চালিয়ে স্কুলে যায়। এভাবেই আব্দুল্লাহ প্রতিদিন সিয়ামকে সাইকেলে করে স্কুলে নিয়ে যেত। একদিন সিয়াম স্কুলে যাওয়ার জন্য বের হলো, তখন তার বাবা বলল, বাবা সাহেব দাঁড়া বাবা, দেখি তো তোর লঙ্গির মাপটা লই। কেন বাবা, আমার লুঙ্গির মাপ নিয়ে তুমি কি করবে? তুমি তো খুব ভালো করে জানো আমি কখনো লুঙ্গি পরি না। ছোটবেলা থেকেই আমি পাঞ্জাবি পায়জামা পরি। হ্যাঁ বাবা, পরনের দরকার হইলে তো লুঙ্গি পরতে হইব, কারণ আমি কাল তোর মুসলমানি করামো। এখন তোর অল্প বয়স, এই বয়সে মুসলমানি করাইলে অতটা কষ্ট হইব না। এই তুমি কি বলছো বাবা? তুমি আমাকে মুসলমানি করাবে? ই আল্লাহ, আমি মুসলমানি করব না। আমি সবার কাছ থেকে শুনেছি মুসলমানি করলে নাকি খুব কষ্ট হয়। আমি মুসলমানি করব না বাবা। মুসলমানি করা যে সুন্নত রে বাবা। এই পৃথিবীতে যতগুলা নবী আইছে তারা সবাই সুন্নতে খাতনা করছে, তাই তোরেও করতে হইব। আর মুসলমানি করা ভালো, ইসলামিক দৃষ্টিকোণ থাইকা যেমন ভালো তেমনি স্বাস্থ্যের দিক থেকেও ভালো, এতে অসুখ বিসুখ কম হয়। আমি তোরে কালকেই মুসলমানি করাম রে বাপ, আজকে তোর স্কুলে যাওন লাগবো না বাজান। না, আমি আজকে স্কুলে যাব। মুসলমানি তো কালকে, কালকে না হয় আমি বাড়িতে থাকবো। মা, তুমি একটু বাবাকে বোঝাও না। আহা, ওরে আপনি জোর করতেছেন কেন? ও যখন কইতাছে ও আজকা স্কুলে যাইবো, তাহলে ওরে যাইতে দেন না। তুই যা তো বাবা, যা। এদিকে সিয়ামের জন্য আব্দুল্লাহ অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম সিয়াম বন্ধু, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি তো প্রতিদিন আমার আগে এখানে চলে আসো, আজ হঠাৎ এত দেরি করলে কেন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। আর বলো না বন্ধু, বাবা আমার মুসলমানি করাতে চায়, তাই আমার লুঙ্গির মাপ নিচ্ছিল। আমার তো ভীষণ ভয় লাগছে রে বন্ধু। সুন্নতে খাতনা, এ তো খুবই ভালো কথা বন্ধু। এতে ভয় পাওয়ার কি আছে? আমার বাবা বলেছে খুব বেশি ব্যথা লাগে না, পিঁপড়া যেমন কামড় দেয় তেমন একটু ব্যথা লাগে আর কি। তাছাড়া মুসলমানদের যে সুন্নতে খতনা করতেই হবে। তুমি আর না করো না বন্ধু। আচ্ছা বন্ধু, তোমারও কি মুসলমানি হয়েছে? না বন্ধু, আমারও তো সুন্নতে খতনা হয়নি। বাবার সাথে আসলে এ বিষয়ে আমার কোনো কথাই হয়নি। আমার তো খুবই ভয় করছে। আমি বলছি কি, তুমিও যদি আমার সাথে সুন্নতে খাতনাটা সেরে নাও তাহলে খুব ভালো হয়। দুজনে একসাথে সুন্নতে খাতনা করলে বেশি একটা ভয় লাগতো না। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি বন্ধু। আজকে আমি গিয়ে বাবা মার সাথে এ বিষয়ে কথা বলবো। আমার তো অলরেডি 8 বছর বয়স হয়ে গেছে, আমার আরো আগে সুন্নতে খতনা করা উচিত ছিল। চলো বন্ধু, এখন ক্লাসে যাই। এরপর তারা দুজনে ক্লাসে চলে যায় আর ক্লাসে গিয়েও গল্প করতে থাকে। বন্ধু আব্দুল্লাহ, আমাদের দুজনের একসাথে সুন্নতে খাতনা হলে দুজনই লুঙ্গি পরে থাকবো আর বেশ কিছুদিন স্কুলেও আসবো না। তাহলে বেশ মজা হবে বন্ধু, তাই না বলো না? সে কি রে, তোদের দুজনের একসাথে মুসলমানি হবে? এটা তো বেশ ভালো কথা। তা আমাদের কাউকে দাওয়াত দিবি না তোরা? এই তিন্নি, তোর কি লজ্জাশরম বলতে কিচ্ছু নেই? তুই মেয়ে হয়ে ছেলে মানুষের মুসলমানি দাওয়াত খেতে চাস? ওরে বাবা, আমি আবার কি করলাম রে? আমি তো একটু ভালো মন্দ খেতে চেয়েছি। আমি কি তোর মুসলমানি দেখতে যাব নাকি? হ্যাঁ শোন, মুসলমানি করলে মানুষকে দাওয়াত দিতে হয়, বুঝেছিস? মুসলমানিতে দাওয়াত দেওয়া সুন্নত। না না তিন্নি, মুসলমানিতে দাওয়াত দেওয়া সুন্নত নয়, তবে জায়েজ আছে। অনেক সাহাবারা তাদের সন্তানদের সুন্নতে খাতনা করার সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দাওয়াত দিতেন, যেন নিজেরা আনন্দ করতে পারেন আর তাদের সন্তানরাও ভয় না পায় আর লোকজন দেখে সুন্নতে খাতনা করতে আগ্রহী হয়। ও আচ্ছা, এটা তো আমার জানা ছিল না জান্নাতুল। জাযাকাল্লাহু খায়রা। তবে জান্নাতুল, আমি কিন্তু বলেছিলাম শুধুমাত্র দাওয়াত খাওয়ার জন্য। যেহেতু দাওয়াত দেওয়া জায়েজ আছে, তাহলে তোরা আমাদের দাওয়াত দিতেই পারিস। এতে আমাদেরও একটু ভালো মন্দ খাওয়া হবে। কিরে, তোরা দুজন কি আমাদের দাওয়াত দিবি না বল? আমাদের তো আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই রে। তবুও তোরা যখন দাওয়াত চাইছিস তবে ঠিক আছে, কাল তোরা আমাদের বাড়িতে আসিস, দুপুর 2টায় আসবি কিন্তু। আরে শ্যাম বন্ধু, তুমি এত চিন্তা করছো কেন? আমি আমার বাবা মাকে বলে ছোটখাটো একটা আয়োজন করে নিব। তিন্নি, জান্নাতুল, তোমরা সঠিক সময়ে চলে এসো কেমন? তোমরা আমার সহপাঠী, তোমাদের দাওয়াত করব না সেটা কি হয়? এরপর সেদিনের মতো স্কুল শেষে তারা যে যার বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার বাবা মাকে সিয়ামের সাথে তার সুন্নতে খাতনা করার কথা বলে।
এতে আব্দুল্লাহর বাবা মা দুজনেই রাজি হয়ে যায়। পরের দিন আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর সুন্নতে খাতনার ব্যবস্থা করে আর সিয়ামদের বাড়িতে ছোটখাটো একটা আয়োজন করে। এক পর্যায়ে মুসলমানি করার সময় হয়ে যায়। কি ব্যাপার, সিয়াম কোথায় গেল? ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখি তো আশপাশে ভালো করে খুঁজে। এই বলে আব্দুল্লাহ সিয়ামকে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। তখনই সেখানে তিন্নি আর জান্নাতুল চলে আসে। তুই কাকে খুঁজছিস রে? আমি অনেকক্ষণ ধরে সিয়ামকে খুঁজেও কোথাও পেলাম না। কোথায় যে গেল ছেলেটা? পুরো বাড়ি তন্ন তন্ন করে ওকে খুঁজে ফেললাম, কোথাও পেলাম না ওকে। আরে আরে, বাথরুমের দরজাটা লাগানো কেন? হ্যাঁ, সিয়াম তো মনে হয় বাথরুমে গিয়ে বসে আছে। এই সিয়াম, তুই তাড়াতাড়ি বাথরুম থেকে বের হ বলছি। আমি কিন্তু জানি তুই বাথরুমেই আছিস। না না, আমি কিছুতেই বের হব না। আমার খুব ভয় করছে। আমি যদি মরে যাই, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি বাথরুম থেকে বের হব না। সিয়াম, এসব বললে কি হয়? আমরা মুসলিম জাতি, আমাদের ভয় পেলে কি চলে? হয়তো আমাদের জয় করতে হবে। আল্লাহ দোহাই লাগে সিয়াম, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আব্দুল্লাহর এমন কথা শুনে সিয়াম বেরিয়ে আসে আর তারপর সিয়াম আর আব্দুল্লাহর সুন্নতে খাতনা হয়ে যায়। আরে বাহ, সুন্নতে খাতনা হয়ে গেছে আর আমি টেরই পেলাম না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জাযাকাল্লাহু খায়রা। যদি আমি জলের ঢেউ ভেসে যেতাম গভীর জলে, বুঝতো না তো কেউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্বু, কি করছেন আপনি? এই তো তসবিহে ফাতিমি পড়ছিলাম মা রাদিয়া জান্নাত। তুমি কি ফজরের নামাজ পড়েছো মা? হ্যাঁ আব্বু, এইমাত্র ফজরের নামাজ পড়ে আপনার কাছে এলাম। শোনো মা রাদিয়া জান্নাত, ফজরের নামাজ হচ্ছে মহান আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ। কেন আব্বু, ফজরের নামাজ মহান আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? কারণ তুমি আমাকে একটা কথা বলো তো মা, ফজরের নামাজ পড়তে ওঠার সময় তোমার আলসেমি লাগে না বলো? হ্যাঁ আব্বু, লাগে তো। মাঝে মধ্যেই তো ইচ্ছে করে ফজরের নামাজ না পড়তে, আর আমার তো ঘুমই ভাঙতে চায় না। আবার ঠান্ডা পানি দিয়ে উঁচু করে নামাজ পড়তে হয়। ও বাবা, মাঝে মাঝে যে কি বিরক্ত লাগে। হ্যাঁ মা, তার জন্যই তো ফজরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফজরের ওয়াক্তের সময় শয়তান আমাদের বেশি ধোকায় ফেলে দেয়। সে আমাদের বারবার করে নিষেধ করতে থাকে আমরা যেন ঠান্ডার মধ্যে উঠে নামাজ না পড়ি। শয়তান আমাদের শরীরে দুনিয়ার সমস্ত আলসেমি এনে ভর করিয়ে দেয় আর বলতে থাকে, উঠিস না, তোর খুব কষ্ট হবে। এত কষ্ট করে নামাজ পড়ার কি কোনো দরকার আছে? তার জন্যই কি আব্বু ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়? হ্যাঁ মা রাদিয়া জান্নাত, ফজরের ওয়াক্তের সময় কেউ যদি শয়তানের সকল বাধা উপেক্ষা করে উঠে অজু করে নামাজ আদায় করে নেয়, আল্লাহ সেই বান্দার উপর সব থেকে বেশি খুশি হয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সহিহ মুসলিম, হাদিস 725। আর মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াতে যত্নবান থাকো। কিন্তু আজকে তো আমি কোরআন তিলাওয়াত করিনি আব্বু। তুমি প্রত্যেকদিন অবশ্যই ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে মোনাজাত করে সাহায্য চাইবে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার রহমতের দরজা তোমার জন্য খুলে দিবেন। আব্দুল্লাহ যখন তার মেয়ে রাদিয়া জান্নাতকে ফজরের ওয়াক্ত সম্পর্কে এসব কথা বলছিল, ঠিক তখনই তার স্ত্রী হালিমা তাদেরকে ডেকে বলল, কি ব্যাপার, 2 বাবা মেয়ে কি বিষয় নিয়ে গল্প করা হচ্ছে শুনি? এইদিকে যে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন, নাস্তা করে নিন। চলো মা রাদিয়া জান্নাত, তোমার আম্মু নাস্তা করার জন্য ডাকছেন। আচ্ছা ঠিক আছে আব্বু, চলুন। এরপর আব্দুল্লাহ আর রাদিয়া জান্নাত নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। আম্মু, আজ তো দেখছি তুমি আমার জন্য রুটি আর হালুয়া বানিয়েছো। রুটি হালুয়া আমার খুব পছন্দ। ইস, কতদিন ধরে রুটি হালুয়া খাই না, আজ খুব মজা করে খাবো। তাড়াতাড়ি খাওয়া শুরু করি। এই বলে রাদিয়া জান্নাত রুটি আর হালুয়া খেতে ধরলো। তখনই তার মা হালিমা বলল, কি ব্যাপার মা রাদিয়া জান্নাত, তুমি এটা কি করছো? কেন আম্মু, আমি তো রুটি আর হালুয়া খাচ্ছি। আমি সেই কথা বলছি না রাদিয়া জান্নাত, রুটি আর হালুয়া তো আমি তোমার জন্যই তৈরি করেছি, তুমিই তো খাবে।
কিন্তু খাওয়ার আগে তো কিছু সুন্নত কাজ আছে, সেটা কি তোমাকে করতে হবে না? কি বলছো কি আম্মু? রুটি হালুয়া খাওয়ার আগে আবার কিসের সুন্নত কাজ আছে বলো তো? কি ব্যাপার রাদিয়ার বাবা, মেয়েকে কোনটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব এইগুলো আপনি শিক্ষা দেননি? আমি তো ভেবেছিলাম রাদিয়া মনে মনে হয়তোবা সুন্নত কাজগুলো পালন করছে। না হালিমা, ওকে খাওয়া শুরুর সুন্নত এখনো শেখানো হয়নি। এটা কোনো কাজ করেছেন আপনি? মেয়েকে খাবার সুন্নত শিক্ষা দেননি? আচ্ছা, ওকে আমি শেখাচ্ছি। শোনো মা, প্রত্যেক কাজ শুরু করার আগে ইসলামে অবশ্যই কোনো না কোনো নিয়ম আছে। যেমন কোনো কাজ শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহির রহমানির রাহিম এই দোয়া পড়ে শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে খাবার শুরু করতে হয় আম্মু? এটা তো আমি জানতাম না। আচ্ছা আম্মু, বিসমিল্লাহির রহমানির রাহিম বলে খাবার শুরু করলে কি ফজিলত হয়? আমি বলছি মা রাদিয়া জান্নাত, বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা সুন্নত, আবার কোনো কোনো আলেম ওলামা এটাকে মুস্তাহাবও বলেছেন। ইসলামী শরীয়তের মূল নীতি হলো প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে যেসব প্রাণীকে খাওয়ার জন্য আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তাতে গুনাহ হবে। সূরা আনাম আয়াত 121। কি বলছেন কি আব্বু? বিসমিল্লাহর বরকত এতটাই? হ্যাঁ রাদিয়া জান্নাত, তোমার আব্বু ঠিকই বলেছেন। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করবে তখন যেন অবশ্যই বিসমিল্লাহ বলে, আর যদি সে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন সে বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আচ্ছা আম্মু, আমি তো বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখন কি তাহলে আমাকে এই দোয়াটা পড়তে হবে? হ্যাঁ রাদিয়া জান্নাত, তুমি এক্ষুনি এই দোয়াটি পড়ে নাও। ঠিক আছে আম্মু, তুমি দোয়াটা আমাকে আরেকবার বলো তো। আচ্ছা মা রাদিয়া, বলছি। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এখন তুমি বলো তো মা। বিসমিল্লাহি আউয়াল্লাহু ওয়া আখিরাহু। এই তো মা, খুব সুন্দর পেরেছো। মনে থাকবে তো? এখন থেকে অবশ্যই কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলবে এবং সেই কাজ আরম্ভ করবে। আর কোনো কারণে ভুলে গেলে এই দোয়াটি পড়ে নেবে। এখন খাওয়া শুরু করো মা। খাবার খাওয়া শেষ করে রাদিয়া জান্নাত তার বন্ধুদের সাথে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা থেকে মাইসা আর রাদিয়া জান্নাত একসাথে বাড়িতে ফিরছিল। পথে তারা একটা পেয়ারাওয়ালাকে আসতে দেখতে পেল। পেয়ারা নাও পেয়ারা, সুন্দর সুন্দর পেয়ারা আছে, বরিশালের পেয়ারা, একদম টাটকা টাটকা পেয়ারা। পেয়ারা নাও পেয়ারা। মাইসা, তুমি পেয়ারা খাবে? আমার কাছে তো কোনো টাকা নেই রাদিয়া জান্নাত, আমি পেয়ারাটা কি দিয়ে কিনবো? আমার কাছে 20 টাকা আছে মাইসা, 20 টাকা দিয়ে দুজনে দুটো পেয়ারা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রাদিয়া, নাও তাহলে। তবে আমি তোমাকে কালকে 10 টাকা দিয়ে দিব, কেমন? লাগবে না মাইসা, আমি তো তোমার বন্ধু, আমি তো আমার বন্ধুকে একদিন পেয়ারা কিনে খাওয়াতেই পারি বলো। পেয়ারাওয়ালা আঙ্কেল, আমাদের দুজনকে দুটো পেয়ারা দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, ও হুনি দিতাছি। এরপর সে পেয়ারাওয়ালা রাদিয়া আর মাইসাকে দুটো পেয়ারা দিল। তারপর দোকানদার তাদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। এরপর মাইসার সাথে সাথে পেয়ারাটা নিয়ে খেতে শুরু করলো। এই থামো মাইসা থামো, এটা তুমি কি করলে? পেয়ারাটা তুমি খাচ্ছ কেন? কি বলছো রাদিয়া জান্নাত? পেয়ারা আমি খাবো না, তুমি তো আমাকে বললে তুমি আমাকে বন্ধু হিসেবে এই পেয়ারাটা কিনে দিয়েছো, এজন্যই তো আমি খাচ্ছি। তুমি কি এখন আমার থেকে পেয়ারাটা কেড়ে নেবে রাদিয়া জান্নাত? আরে এই বোকা মেয়েটা বলে কি? আমি কেন তোমার থেকে পেয়ারা নিয়ে নিব? মাইসা, পেয়ারাটা তো আমি তোমাকে কিনে দিয়েছি খাওয়ার জন্যই। তবে কোনো খাবার খাওয়ার আগে দোয়া পড়তে হয়, সেটা কি তুমি জানো না? না, আমি তো জানি না রাদিয়া জান্নাত, আমি তো জানি খাওয়ার আগে কোনো দোয়া পড়তে হয় না। দোয়া তো আমি নামাজ পড়ার সময় পড়ি, খাবার আগেও দোয়া পড়তে হয় সেটা তো আমার জানা ছিল না রাদিয়া জান্নাত। হ্যাঁ মাইসা, খাবারের আগেও দোয়া পড়তে হয়, এতদিন সেটা আমারও জানা ছিল না জানো। কালকে আমার আব্বু আম্মু আমাকে দোয়াটা শিখিয়ে দিয়েছে। ও তাই? আচ্ছা আমাকে বলো তো রাদিয়া জান্নাত, খাওয়ার আগে কি দোয়া পড়তে হয়? শোনো মাইসা, কোনো ভালো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়ে শুরু করতে হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলে
কি ফজিলত পাওয়া যায়? মাইসা, বিসমিল্লাহির রহমানির রাহিম বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে বেশি বেশি বরকত দান করেন। তাছাড়া বিসমিল্লাহর গুরুত্ব এতটাই বেশি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণী যদি জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম না বলা হয় তাহলে সেই প্রাণী ভক্ষণই করা যাবে না। তাই নাকি রাদিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম এতটা ফজিলতপূর্ণ কেন? কিন্তু আমি তো বিসমিল্লাহ না বলে পেয়ারাটা এক কামড় খেয়ে নিয়েছি। এখন তাহলে আমার কি করার আছে? আমি কি এখন আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? না মাইসা, এখন আর তুমি বিসমিল্লাহ বলতে পারবে না। যেহেতু তুমি খাবার শুরু করে দিয়েছো, তবে বিসমিল্লাহর পরিবর্তে তুমি আরেকটা দোয়া পড়তে পারো। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। এটা আবার কোন দোয়া রাদিয়া জান্নাত? মাইসা, কোনো কাজ শুরু করার আগে কোনো কারণে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ভুলে গেলে এই দোয়াটা পড়ে নিতে হয়, বুঝেছ? ও আচ্ছা, আমি তাহলে এখন বুঝতে পেরেছি। আমি এক্ষুনি বলছি, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর পেরেছো মাইসা। এই নাও, এবার পেয়ারাটা খাওয়া শুরু করো। এরপর ওরা দুই বান্ধবী পেয়ারা খেতে খেতে সেখান থেকে চলে যায়। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো? তোমরাও কিন্তু অবশ্যই কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে। তাহলে আল্লাহ তাআলা তোমাদের সেই কাজে বরকত দান করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।